শেখ হাসিনা যেন বারেবার নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছেন, ভারত থেকে একের পর এক বার্তা দিচ্ছেন আর নিজের ফাঁদে নিজে পড়ে নিজেকে ধ্বংস করছেন এবং বাংলাদেশের মাটি থেকে নিঃশেষ করছেন। এমনকি বাপের নাম পর্যন্ত মুছে ফেলতে শুরু করেছেন বাংলার মাটি থেকে। ছাত্র জনতার আক্রোশ আর ধানমন্ডি ৩২-এর ধ্বংস যেন তারই প্রতিফলন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২ নম্বর আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ট্রাকে করে আনা হয় দুটি বুলডোজার। ট্রাকের উপর দাঁড়িয়ে রেড জুলাই পরিচয়ে কয়েকজন তরুণ স্লোগান দিতে থাকে। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিলেও জনতার উপস্থিতি ছিল দৃশ্যমান। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ৩২ নম্বরের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঠিক ৬ মাস পর ৫ ফেব্রুয়ারি হাজারো মানুষের বিক্ষোভের মধ্যে সেখানে চলে আলোচিত বুলডোজার মিছিল। রাত 11:15টার দিকে ক্রেন আসে। স্লোগানের ঢেউর মধ্যেই সেটি মূল সড়ক থেকে ভেতরে ঢুকে। কিছুক্ষণের মধ্যে যোগ দেয় এক্সকেভেটর। রাত 11:15টার পর শুরু হয় বাড়ি ভাঙ্গার কাজ। ৩তলা ভবনের বড় অংশ ঘণ্টা খানেকের মধ্যেই গুড়িয়ে দেওয়া হয়। মাঝরাতে সেনাবাহিনীর সদস্যরা সামনে এলে জনতার ভুয়া ভুয়া স্লোগানে তারা সরে যায়। মাইকে গান চালিয়ে নাচ উল্লাসে মেতে ওঠে জনতা। পুরো রাত জুড়ে সেখানেই অবস্থান করে তারা। শেষ পর্যন্ত বাড়িটির অর্ধেকের বেশি অংশ ধ্বংস হয়ে যায়। আজকের রায় ঘোষণার দিনে ফের বুলডোজারের আগমন সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটিয়েছে। ছাত্র জনতার অভিযোগ, প্রতীকীভাবে ধ্বংস হওয়া ৩২ নম্বর সড়কের দেয়ালে দৃশ্যমান হয়ে উঠছে শেখ হাসিনার পতনের রাজনৈতিক প্রতিচ্ছবি। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।